আজকে ৩ টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। যে ৩ টা অঙ্ক আসলেই সব ধরনের চাকরির পরীক্ষায় আসে এবং কি অনেকের কাছে কঠিন মনে হয়। আজকের অঙ্কটা দেখার পরেই মনে হবে যে খুবই সহজ এই অঙ্কগুলো। যেকোনো চাকরির পরীক্ষায় আসলে ৩০ সেকেন্ডে করে দেওয়া সম্ভব। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ১ম অঙ্কটা আমার এখানে কি বলছে? যে ১ম অঙ্কটা বলছে যে ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দেওয়া আছে এইটা। এবং কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে এত হবে? এক কথায় যদি এই ধরনের থাকে 2:1, 1:2, এক কথায় একই সংখ্যা নিচেও থাকবে, উপরেও থাকবে। শুধু জায়গাটা পরিবর্তন হবে। এই ধরনের অঙ্ক থাকলে আপনি কি করবেন? উপরে যে পরিমাণটা আছে ৬০ লিখে ফেলবেন। তারপরে কি হবে? তারপরে যে জিনিসটা হবে যে আমার ছোট যে সংখ্যাটা আছে, তাহলে এই ৪ টার মধ্যেও যদি আমি চিন্তা করি, এই ৪ টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা ১। তাহলে ছোট সংখ্যা ১ দিলাম। ১ দেওয়ার পর এখন আমার যে কাজটা হবে, এখন একটা বিয়োগ করতে হবে। বিয়োগটা কার সাথে কার করব? এটা ভালোভাবে মনে রাখতে হবে। যে বিয়োগ কার সাথে কার করব? এই বিয়োগটা হবে আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। তাহলে বড় সংখ্যা এখানে আছে ৪ টা সংখ্যার মধ্যে 2, তাহলে বিয়োগ ছোট সংখ্যা ১। তাহলে আমার কি হইল? ১। তাহলে এখানে গুণন ১ দিলাম। তাহলে এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে অ্যান্সার আসতেছে আমার ৬০। তাহলে এটা হইলো নাম্বার আমার অ্যান্সার। তাহলে বাড়ির কাজ যেটা থাকলো যে ৩০ লিটারে, এটাও ঠিক সেম এই যে অঙ্কটা। হুম? ৭:৩ আছে, তারপরে ৩:৭ আছে। তাহলে এই নিয়মে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা যদি আমরা দেখি যে একটা গহনার ওজন ৩২ গ্রাম। এর সোনার পরিমাণ আ ইস্টু তামার পরিমাণ ৩:1 আছে। তারপরে কি পরিমাণ, এতে কি আছে? এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত এত হবে। তার মানে এখানে যদি একটু খেয়াল করি যে এখানে কিভাবে আছে, এখানে আছে আ এই জিনিসটা আছে, ১ম এ আছে 3:1, এখানে আছে পরে 4:1। তার মানে এই জায়গাটাতে পরিবর্তন হইছে। এই যে ৩ ছিল, এখানে 4 হইছে। দ্বিতীয়টা পরিবর্তন হয় নাই। এক কথায় একটা ২ টা অনুপাতের মধ্যে একটা যখন পরিবর্তন হবে আর একটা মিল থাকবে, সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে। সেই ক্ষেত্রে নিয়মটা কি? সেই ক্ষেত্রে নিয়মটা হইলো আমরা ১ম যেটা পাবো, ১ম যেমন 3:1 আছে, এই ১ম টা আমরা যোগ করে ফেলবো। আগে ৩২ লিখে নিলাম। এই যে ৩২ লিখলাম। এরপরে কি করব? এই যে ১ম আছে ৩ যোগ ১, তাইলে আমার হয় ইকুয়াল ৪। তাহলে আমি ভাগ দিব কত? ৪। ৪ ভাগ দিলাম। তাহলে আমি এর সাথে গুণ করব। গুণ করব কার? গুণ করব পরিবর্তিত সংখ্যা। পরিবর্তিত সংখ্যাটা কি? এখানে যেমন ৪ আছে, এটা ৪। এখানে আছে কি? এই জায়গাটাতে এখানে ৩। তার মানে এই এই জায়গার সংখ্যাটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত সংখ্যাটা আমি কি করব? বিয়োগ করব। তাহলে এখানে যদি বিয়োগ করি ৪ বিয়োগ ৩। তাহলে ৪ থেকে ৩ গেলে সমান, সমান হবে ১। তাহলে এখানে আমি গুণ দিব ১। তাহলে এটা যদি এখন আমি ক্যালকুলেশন করি, আহ, ১ দ্বারা যাই গুণ করি এটা তো সেটাই থাকে। তাহলে ৪ দ্বারা আমরা কাটাকাটি করতে পারি। তাহলে ৪ আসতে ৩২। তাহলে আমার এখানে বের হয় ৮। তাহলে আমার অ্যান্সার এটা। খুব সহজেই এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের বাড়ির কাজ সেম একটা অঙ্ক দিয়ে দিছি কি? ৩৫ লিটারে, এই যে এখানে যদি আমি খেয়াল করি ৪:৩ আছে না? তারপরে কি আছে? ৪:৫। তাহলে পরিবর্তিত সংখ্যাটা কি? দ্বিতীয়টা। এই যে ৩ থেকে এখানে হয়ে গেছে ৫। ঠিক এই নিয়মেই অঙ্কটা করে ফেলতে হবে। আ তাহলে এর পরে যদি অঙ্কটা যাই, পরের অঙ্কটাতে কি হয়েছে? যে পরেরটা আছে যে ৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল কথাটা যদিও ২ বার হয়ে গেছে। পেট্রোল, এখানে একটা কমা দিলাম। পেট্রোল ও অকটেনের পেট্রোল ও অকটেনের অনুপাত কি? ৩:1। তাহলে পেট্রোল ও অকটেনের অনুপাত যদি ৩:1 হয়, তারপরে এখানে কত
অক্টেল মেশালে পেট্রোল অক্টেনের অনুপাত 5:3। এখানে যদি আমি খেয়াল করি যে আসলে কোনোটার সাথে কোনোটার কি মিল আছে কিনা, তো মিল নাই। আমরা যেমন প্রথমটা করলাম, মিল পাইছিলাম, তারপরেরটা করলাম, একটা মিল পাইছি একটা পাই নাই। এটাও দেখাচ্ছি ৩ নাম্বারে যে কোনোটাই মিল নাই। সেক্ষেত্রেও আমরা শর্টকাটে কিভাবে করব? তাহলে এখানে আমি প্রথমেই কি ৪০ লিখে ফেললাম। ৪০, ৪০ লিখলাম। তাহলে এরপরের কাজটা কি আমার? যোগ করতে হবে। যোগ করব কোনটা? ১ম যে অনুপাতটা আছে। ১ম যে অনুপাতটা আছে। তাহলে ৩ আর ১ এ আমার কত হইল? ৪। ১ম অনুপাত কোনটা? এই যে এইটা। তাহলে ৩ আর ১ এ ৪ হইল। তাহলে এরপরে আমি কি করব? এরপরে যে কাজটা আমার থাকবে সেটা হইলো আমি দেখব যে যেহেতু মিলল না, তাইলে আমি চিন্তা করব যে বড় সংখ্যা কোনটা? যদি না মিলে তাইলে আমার বড় সংখ্যাটা দেখব। যে ৪ টা আগে বসায় দিয়ে নেই। ৪ নিচে বসাইলাম। তাহলে এরপরে আমি মিল পাইলাম না। এখানে আছে পরেরটা আছে কত? হ্যাঁ, এখানে ৩ আছে, এখানে ৫ আছে, এখানে ১ আছে, এখানে ২ আছে। তাইলে সেই ক্ষেত্রে আমি দেখব যেহেতু কোনটাই মিলে না, তাইলে আমার পরের কাজটা আমি দেখব যে ২য় অনুপাদের বড় সংখ্যা কোনটা? ২য় অনুপাদের বড় সংখ্যা। ২য় অনুপাত কোনটা? এই যে এইটা। এটা ২য় অনুপাত না? এটা ২য় অনুপাত। তাহলে ২য় অনুপাদের বড় সংখ্যা হইলো ৫। এই বড় সংখ্যা ৫ আমি কি করব? ভাগ দিব। তার মানে ভাগ মানে আমি চাইলে এটা নিচে দিতে পারি। এই যে নিচে দিলাম। তার মানে এখন আমার কি দাঁড়াইলো? যে ৪ ৫ ২০। তাহলে ২০ দিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে হবে আমার ২। অথবা এইভাবেও কাটতে পারি। ৪ দশে ৪০, তারপরে ৫ দিয়ে ২ দিলাম। এইভাবেও কাটাকাটি করা যায়। যেভাবে সুবিধা হয় আপনারা কাটবেন। তো আমাদের অনলাইন কোর্সে আসলে ভর্তি চলছে। এইভাবে প্রতিটা অঙ্ক আমরা শর্টকাট দেখাবো। তো ভর্তি হইতে চাইলে আজই যোগাযোগ করুন। আমাদের নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই অ্যা আমরা ভর্তি নিয়ে নিব। তারপর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 0 1 3 1 6 6 9 1 3 7 5। তাহলে এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে। হুম? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। তাহলে আমরা বর্তমান ফুল প্যাকেজ যেটা আমরা বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান সবই পড়ানো হবে। আপনারা দ্রুত যোগাযোগ করলে আমরা ভর্তি নিয়ে নিব। আমি যদি এটা আরেকবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি যে আমি ১ম টাতে কি করছিলাম? যে ১ম অঙ্কটাতে আমি ৬০ লিখে ফেলছিলাম। তারপরে এই ১ কোথা থেকে পাইছিলাম? ১ করছিলাম। আমি যে ১ম অনুপাতটা পাইছিলাম এটা বিয়োগ করছিলাম। ২ থেকে ১ বিয়োগ করে আমার কি হয়েছে? ১ পাইছি। তাহলে পরেরটা আমি কি করছি? এই ১ এখানে গুণ দিয়ে দিছি। তাহলে ২য় টা আমি কিভাবে করছি? ঠিক অ্যা ১ম টার মতোই এটা ৩২, ৩২ লিখছি। তারপরে ৪ দ্বারা ভাগ করছি। ৪ কেমনে পাইছি? এই যে ৩ আর ১ আমি যোগ করছি। ১ম যে অনুপাতটা এটা যোগ করছি। যোগ করে এটা দিয়ে ভাগ দিছি। তারপর গুণন ১ কোথায় পাইছি? এই যে ১, ১ পাইছি পরিবর্তিত সংখ্যাটা বিয়োগ করছি। আবার যেটার মিল পাবো না ওইটার ক্ষেত্রে ২ টাই মিল পাইছি, একটা মিল পাইছি। তারপরে মিল না পাইলে করণীয় কি? এই যে ৪০ লিখছি। তারপরে আমি কি করছি? ১ম যে অনুপাতটা যোগ করছি। যোগ করার পরে আমার যে ২য় অনুপাদের সবচেয়ে বড় সংখ্যাটা এটা ভাগ। ভাগ ভাগ মানে এই যে নিচে বসায় দিছি। অথবা এই জায়গায় যদি 1/5 দিতাম কোনো সমস্যা হইতো না। ধন্যবাদ।